গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। জানি সবাই অপেক্ষা করছো, তো সেই মতোই তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, তার মনের মধ্যেই সকালবেলা তোমাকে নিয়ে কি চলছে, সেটাই দেখে নেব। আর যারা যারা প্রথম দেখছো তাদের জন্য বলবো, প্রথমে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে আর দেখতে থাকো আজকের রিডিং। আর তোমার ভালোবাসার মানুষকে মনে রাখো, চোখে রাখো আর দেখতে থাকো আজকের মর্নিং ফিলিংস তার। চলো শুরু করছি। আর বলবো এই রিডিং কিন্তু 50 to 60% রেজোনেট করবে, কারণ এটা একদম একটা কালেকটিভ রিডিং, একদম একটা জেনারেল প্রেডিকশন। তো যদি তোমরা পার্সোনাল প্রেডিকশন পেতে চাও তাহলে কিন্তু তোমাদের পার্সোনাল প্রেডিকশন বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপে এসে, ওকে? অ্যামাউন্ট পেমেন্টের মাধ্যমে বুকিং করতে হবে। আর অনেকেরই একটা ভুল ধারণা যে আমি হয়তো শুধুমাত্র লাভ প্রেডিকশনই করি, আমি অন্য রকম কোনো প্রেডিকশন করি না। না বন্ধুরা, আমি সমস্ত রকমের প্রেডিকশন করে থাকি। কেরিয়ার প্রেডিকশন করি, মান্থলি প্রেডিকশন, ইয়ারলি প্রেডিকশন, অ্যান্ড তার সাথে সাথে অনেকে এডুকেশন নিয়ে প্রেডিকশন নিতে চায়, জব না বিজনেস, বা বিজনেস করলে কীরকম বিজনেস করব, সমস্ত রকমের প্রেডিকশন আমি করে থাকি। হেলথ নিয়ে, এডুকেশন নিয়ে, যারা যেরকমভাবে প্রেডিকশন নিতে চাইছো তারা সেইভাবে বুকিং করতে পারবে। আর যারা যারা নিজেদের চার্টটা অ্যানালাইসিস করে নিতে চাইছো তারাও কিন্তু নিউমারোলজি প্রেডিকশন বুকিং করতে পারো। তার কিন্তু আলাদা চার্জেস আছে, তোমরা তাহলে ডিটেলসটা একটু চেয়ে নিও। আর তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একজন পামিস্ট, তো যারা যারা হস্তরেখায় ইন্টারেস্টেড তারাও কিন্তু আমার থেকে হস্তরেখা বিচার করতে পারছো। আর যারা আমার চেম্বার বুকিং করে চেম্বারে চলে আসছো তাদের তো অবশ্যই বলবো, চেম্বারে আসলেই তোমরা কিন্তু 3 রকমেরই জিনিস একসঙ্গে একই প্যাকেজে পেয়ে যাচ্ছ। পামিস্ট্রির মাধ্যমে হস্তরেখা বিচারটাও করে নিতে পারছো, সঙ্গে নিজের চার্টটাও অ্যানালাইসিস করে নিতে পারছো, আর ট্যারট রিডিং তো থাকছে। অনেকে বাস্তু নিয়েও আলোচনা করতে চায়, নিজের বাস্তুটাকেও ঠিক করে নিতে চায়, তারাও কিন্তু তোমরা আমার চেম্বারে এসে সেটা কিন্তু করে নিতে পারো। আর যারা বাস্তু ভিজিট করাতে চাইছো সেটাও কিন্তু করিয়ে নিতে পারো আমাকে দিয়ে। কিন্তু আমি কিন্তু বাস্তু করতে অনেক দূরে যাই না, আমার সারাউন্ডিংয়ের মধ্যেই কিন্তু আমি যতটা পারবো যেতে তার মধ্যেই আমি বাস্তু করতে যাই। তো যারা যারা নিতে চাইছো এই সমস্ত রকমের প্রেডিকশন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আর নিজের প্রেডিকশন বুকিং করে নাও। তো চলো আর বেশি দেরি না করে শুরু করছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস। সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে, চলো দেখে নাও। সেই মানুষটি, যে মানুষটিকে তুমি প্রচণ্ড রকমের ভালোবাসো এবং যে এখন তোমার চোখে আছে আর মনে আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, সেই মানুষটি তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে। ওরে বাবা, বন্ধুরা কি অবস্থা! দ্য ম্যাজিশিয়ান বন্ধুরা, সে তো শুরু করতে চাইছে, একটা শুরুর নেশায় আছে আজকে, ভীষণভাবে একটা সম্পর্ককে শুরু করতে চাইছে। শুধু সম্পর্ক না বন্ধুরা, আজকে ওনার এনার্জিটাই অন্যরকম, আজকে ওনার মাইন্ডসেটটাই কিন্তু অন্যরকম। কোথাও যেন সে তোমার প্রতি এতটাই একটা কোথাও যেন মাইন্ডে ওনার সেট হয়ে গেছে অলরেডি, অ্যান্ড কোথাও যেন মনের সর্বকোণা, তার নিজের মনের সমস্ত কোণায় কোণায় তুমি, সমস্ত তার মনটা যেন তোমার ছবিতেই পূর্ণ হয়ে গেছে। এবং তোমার মধ্যে যেন এমন কিছু কোয়ালিটিস উনি দেখতে পাচ্ছেন যেগুলো হয়তো তিনি অন্য সমস্ত মহিলাদের মধ্যে একটা সময় খুঁজেছিলেন, ইভেন এখনো পর্যন্ত প্রচুর। এখানে না আমার কিরকম চ্যানেল হতে তোমার ভালোবাসার মানুষের দেখাশোনা হতে পারে, তোমার ভালোবাসার মানুষের বাড়ি থেকে কোনো রকমের তোড়জোড় হতে পারে যে না এবারে ম্যারেজের জন্য চেষ্টা করতে হবে। তো সেই জায়গা থেকে তোমার ভালোবাসার মানুষ কিন্তু অনেক রকমের মানুষের সঙ্গে পরিচিত, বা তাদের কিছুটা হলেও যোগাযোগের কানেকশানে কিন্তু তিনি ছিলেন, বা এখনো হয়তো তার সঙ্গে প্রচুর মানুষের কানেকশন হচ্ছে। বাট তবুও তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে নিয়েই তৎপর। উনি যত ওনার চিন্তা ভাবনা, যত কিছু ওনার চিন্তা ভাবনা, ভালোবাসা, অনুভূতি, আবেগ সবটাই তোমার দিকে চলে যাচ্ছে।
কিন্তু আরেকটা জিনিস উনি দেখছেন, তোমার দিকে ওনার আবেগগুলো চলে যাচ্ছে, কিন্তু তুমি অনেকটাই কিছুটা নিউট্রাল জোনে আছো, বুঝতে পেরেছো? তুমি কিন্তু নিজে থেকে কোনো অ্যাকশন নিচ্ছ না, তুমি নিজে থেকে ভীষণ একটা খুব শান্ত মস্তিষ্কের মানুষ হতে পারো তুমি। তুমি কোনো রকম মানে কোনো বিশাল উত্তেজনার সঙ্গে কোনো রকম কোনো ডিসিশন মেকিং করছো না। আগে হয়তো করতে, কিন্তু এখন এই মুহূর্তে সেটা করছো না, এবং নিজের জীবন নিয়ে তুমি নিজের জীবন নিয়ে কিন্তু সুন্দরভাবে ভালো আছো। তো সেই জায়গাটায় উনি খালি ভাবছেন তোমাকে যদি উনি প্রপোজ করেন তুমি কি সেটা অ্যাকসেপ্ট করবে, এটাও কিন্তু তার চিন্তা। যে তুমি তো কোনো রকম সেইখানে মানে বিশেষ কোনো উদ্দীপনা বা বিশেষ কোনো উত্তেজনা দেখাচ্ছ না, তো সেখান থেকে কিন্তু উনি একটু ডাউটফুল জোনে আছে। তাহলে তুমি কি চাইছো? তাহলে তুমি কি আমাকে চাইছো, নাকি তোমার পার্টনার হিসেবে, লাইফ পার্টনার হিসেবে তুমি অন্য কাউকে এক্সপেক্ট করছো? তো এটাও কিন্তু তার মধ্যে একটা ডাউট জোন আছে। তো সেই জন্যেই তিনি কি ডিসিশন নেবে বুঝতে পারছে না, কারণ এখানে কিন্তু ওনার জীবনে হতে পারে ওনার অন্য কেউ কোনো কানেকশন হতে পারে, মানে সেটা হতে পারে ফ্যামিলি থেকে দেখাশোনা হচ্ছে, বেশিরভাগটাই আমার সেটা চ্যানেল হচ্ছে। ইভেন এটাও হতে পারে তার মানে কোনো না কোনো মানুষ তার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিতে চাইছে, কিন্তু উনি দেখো তোমার দিকেই তাকিয়ে আছে। তো সেই জন্যেই উনি কিন্তু তোমার আশাতেই বসে আছে, কারণ তো ওনার তোমাকেই সেই মানে মনের মধ্যে মনের পটভূমিতে খালি তুমি। উনি যখনই আয়নার সামনে দাঁড়াচ্ছে, আয়নার মধ্যে যেন নিজেকে না দেখে তোমাকেই দেখছে। তো সেই জন্যই কিন্তু আজকে ওনার মধ্যে ভীষণ মানে তোমার এতটাই একটা পজিটিভিটিতে উনি যেন একদম মানে আলোয় আলোকিত হয়ে আছে, বুঝতে পেরেছো? তো ম্যাজিশিয়ান কার্ড, এবং প্রচণ্ডভাবে তোমার কথা তার এত সবসময় এই সময় মনে পড়ছে, শুধু এই সময় আমার চ্যানেল হচ্ছে না, মানে প্রচুরভাবে কিন্তু উনি ম্যানিফেস্ট করছে তোমাকে, ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছ তার মধ্যে তুমি। মনের মধ্যে সব সময় যেন মানে সেই তুমি রব। এবং একটা কোথাও ওনার মানে উনি কিন্তু ঈশ্বরের কাছে প্রেও করছে যে আমার ওনাকেই চাই, কারণ কোথাও যেন উনি তোমার মধ্যে উনি যেগুলো চাইছেন সমস্ত কোয়ালিটিস তোমার মধ্যে বর্তমান। তুমি মানুষকে ভালোবাসতে পারো, তোমার ক্যারিয়ারও কিছু থাকতে পারে, বা হতে পারে যে তুমি খুব ভালো স্টেটাস থেকে বিলং করছো, খুব ভালো বাড়িতে তোমার প্রতিপালন হয়েছে, এবং তার সঙ্গে তুমি যে কোনো সময় ওনার জন্য স্ট্যান্ড নিতে রাজি। মানে ওনার জন্য তুমি সব কিছুতেই উনি দেখতে পান যে তুমি পদক্ষেপ নিতে রাজি। তো সেই জন্যই ওনার মনের মধ্যে চলছে আমি ওনাকেই ম্যারেজ করতে চাই, বুঝতে পেরেছো? উনি কিন্তু তোমাকেই ম্যারেজ করতে চান, এবং একটা স্টেবল কানেকশন গড়ে তুলতে চান। এবং অনেকের জন্য দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে এই সময় একটা মানে ভালো একটা সম্পর্ক ওভারঅল রান করছে। সেটা হ্যাঁ হতে পারে যে অফ অন সিচুয়েশন হতে পারে, আমি বলছি না যেখানে অফ অন সিচুয়েশন একদম নেই, কারণ কিং অফ প্যান্টিকলস কি করে মাঝে মাঝে কিন্তু একটু নিজের মধ্যে নিজে নিমজ্জিত হয়ে পড়ে। তো সেখান থেকে অফ অন সিচুয়েশন থাকতে পারে, কিন্তু তবুও তোমাদের যে রিলেশনটা চলছে সেটা কিন্তু একটা মধুরতা কিন্তু আছে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু তোমাকে ছাড়া আর কারোর দিকেই কিন্তু সেইভাবে ওনার যে ইচ্ছা বলো বা নিজের বাই হার্ট আবেগ বলো কিছুই নেই, অনুভূতিই নেই। যা অনুভূতি যেটুখানি অনুভূতি ওনার আছে, একদিকেই কিং অফ প্যান্টিকলস খুব প্র্যাকটিক্যাল মানুষ, তো সেখান থেকে ওনার যেটুখানি অনুভূতি ভিতরে চলছে সেটা তোমার জন্য, কারণ তুমি ভীষণ একটা মানুষ হিসেবে ভীষণ একটা মানে তোমার মধ্যে এমন একটা পবিত্রতা উনি দেখতে পাচ্ছে, শুদ্ধতা উনি দেখতে পাচ্ছে, যেটা উনি অন্য কারোর মধ্যে দেখতে পাচ্ছেন না, আসলে উনি দেখতে চাইছেন না। উনি সবটাই তোমার মধ্যে পাচ্ছেন। এবং ওনার এটাও মাইন্ডের মধ্যে চলছে যে উনি যদি তোমাকে পেতে পারে, ওনার ফিনান্সিয়াল জায়গাটাও হয়তো আরো বেশি দিনের পর দিন গ্রোথফুল হবে, কারণ ওই যে একটা মানসিক শান্তি থাকবে, মানসিক পিস থাকবে, এগুলো ওনার মধ্যে চলছে যে আমার মানসিক পিস থাকবে তোমাকে পেলে। তো সেই জন্য আমি সেই দিকেই এগোতে চাই, আমি কিন্তু অন্য কোনো দিকে এগোতেই চাই না। তো সেই জন্য উনি কিন্তু ভীষণভাবে মানে একদম এখানে দেখতে পাচ্ছি উনি ভীষণভাবে এখন কিন্তু প্রচণ্ড আবেগ তোমার জন্য থাকলেও মনটাকে স্থির করে অনেক কিছু ভাবছেন উনি।
মাথার মধ্যে, মনের মধ্যে তুমি আছো, আর মাথার মধ্যে অজস্র ভাবনা। উনি না মানে যেহেতু উনি এখানে সম্পূর্ণটাই ওনার মনের মধ্যে আজকে ম্যারেজ নিয়ে চিন্তা ভাবনা চলছে, তো তিনি কিন্তু সমস্ত দিক থেকে, সমস্ত অ্যাঙ্গেল থেকে সম্পর্কটাকে দেখে বুঝে পর্যবেক্ষণ করে এগোতে চাইছেন, এবং সব কিছুতেই যেন তুমি পাশ করে যাচ্ছ, কোনো জায়গাতেই কোনো ফেলিওর নেই তোমার দিকে যদি উনি এগোন। তো এটাই হচ্ছে ওনার মনের মধ্যে মানে আতঙ্ক, যে আমি তো তোমাকে চাইছি, তুমি কি আমাকে চাইছো? তো আর কোথাও যেন আমি যেটা বললাম, একদম একটা পবিত্রতা, শুদ্ধতা তোমার সঙ্গে উনি কানেক্ট করে ফেলেছেন। অ্যান্ড এটাও উনি দেখছেন যে তোমার সঙ্গে উনি যদি এগোতে পারেন, তাহলে হয়তো উনিও সমাজের কিছু মানে এমন কিছু মানুষ থাকে না যারা বেশ সমাজের মধ্যে একটা যাদের একটা মাথা হয়ে ওঠে, সেরকম জায়গাও উনি পেতে পারবেন। তো সমস্ত দিক থেকে যতই উনি পর্যবেক্ষণে যাচ্ছেন, সবটাতেই তুমি 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 পাশ করে যাচ্ছ, বুঝতে পেরেছ? তো ওনার মধ্যে কিন্তু তোমার জন্য, তোমাকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, আর তোমাকে ম্যারেজ করে সুখী হওয়ার আকাঙ্ক্ষাটা বেড়ে চলেছে, যেন উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হচ্ছে আজকে, বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, মানে আজকে কিন্তু ওনার দেখো এখানে কুইন অফ কাপস আছে, কিন্তু ওনার কিন্তু এই কুইন অফ কাপসকে নিয়ে কোনো থটস নেই, কোনো টেনশন নেই। উনি ভাবছেন যে আমি যে কোনো সময় ওটাকে ছুঁড়ে ফেলে দিতে পারি, মানে যে কোনো সময় উনি ওনার সঙ্গে সম্পূর্ণভাবে নো কানেকশনে চলে যেতে পারে, কারণ উনি কিন্তু তোমাকে নিয়েই ওনার মনের মধ্যে সবটা চলছে, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, এবারে তাহলে দেখবো যে আচ্ছা, একজন বন্ধু আমাকে কালকে মেসেজ করেছেন লাস্ট নাইট থটস দেখতে। তো চলো আজকে সেই বন্ধুর রিকোয়েস্টেই আজকে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের লাস্ট নাইট থটস কি ছিল। চলো দেখে নি লাস্ট নাইট থটস কি ছিল তোমার ভালোবাসার মানুষের। তোমার ভালোবাসার মানুষের তোমাকে নিয়ে লাস্ট নাইট থটস কি ছিল। আমি কিন্তু কমেন্টস কিছু কিছু দেখি, বুঝতে পেরেছো? একদম যে দেখি না তা নয়, কারণ তবেই তো আমি বুঝতে পারবো যে তোমাদের কতটা ম্যাচ করছে, তোমরা কি চাইছো। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য লাস্ট নাইট থটস কি ছিল। চ্যারিয়েট, ওরে বাবা বন্ধুরা, লাস্ট নাইটেও তো তোমার প্রতি প্রচুর প্রচুর আবেগে যেন ভেসে যাচ্ছিল উনি। আর উনি কিভাবে সম্পর্কটাকে একটা কি বলবো, একটা যে এন্ডিং বলবো না, এটাকে এন্ডিংও বলা উচিত নয়, মানে সম্পর্কের মধ্যে যে একটা পরিণতি বলা যেতে পারে, পরিণতি দেব, সেটা নিয়ে ভীষণ যেন মাথার মধ্যে ভীষণ চাপ সৃষ্টি হচ্ছিল। কারণ উনি দেখতে পাচ্ছেন এই সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে কিছু না হলেও এই সম্পর্কে দুজনকে নিয়ে খুব তুলনা চলছে। আমি যেরকম দেখলাম, আজকেও দেখলাম, এখনই দেখলাম, যেরকম লাস্ট নাইট থটসেও ওই তুলনাটা প্রচন্ড করেছে। কিন্তু তুলনা করতে করতে আজকে কিন্তু এই তুলনা থেকে উনি বেরিয়ে এসেছেন। উনি বুঝতে পেরেছেন যে তুলনায় তুমি পাস, বুঝতে পারলে? কিন্তু রাত্রিবেলায় এই তুলনাটা তার মধ্যে প্রচুর চলেছে। সে আমরা ছোটবেলায় পার্থক্য লিখতাম না, মানে মাঝখান দিয়ে রুল টেনে দুদিকে, মানে উনিও যেন সারা রাত ভোর দুদিকে দুজনের নাম লিখে এইরকম কিছু পার্থক্য লিখেছেন, তুলনা করেছেন তোমাদের দুজনের, যে কে ভালো কে খারাপ, হ্যাঁ, বা প্রতিটা পয়েন্ট উনি যেগুলো মানে ওনার চোখে দেখছেন সেই প্রতিটা পয়েন্টকে লিখেছেন, প্রতিটা পয়েন্টকে লিখে লিখে যেন উনি এই তুলনাটা করেছেন। তো সেই জায়গা থেকে কালকে রাতে কিন্তু উনি কিন্তু অনেক রাত পর্যন্ত জেগে থাকতে পারেন, এবং প্রচণ্ডভাবে উনি মানে সেই প্রচণ্ড যে এই যে পার্থক্য বা তুলনা করেছেন উনি, সেখান থেকে শেষ পর্যন্ত দেখতে পেয়েছেন যে ওনার মন তোমার দিকেই বেশি, মানে ওনার দাঁড়িপাল্লার ভারটা তোমার দিকেই বেশি। তো সেই জন্যেই কিন্তু কাল রাতেই কোথাও ওনার মধ্যে ডিসিশন মেকিং হয়ে গিয়েছিল যে আমি তোমার দিকেই এগোতে চাই। কাল রাতে উনি ভীষণ মানে প্রথমে ওই যে তুলনা করতে করতে শেষে কিন্তু প্রচণ্ড পজিটিভ হয়ে মনের মধ্যে একটা সেই জোশ নিয়ে উনি কিন্তু ঘুমোতে গিয়েছিলেন যে না,
এই মানুষটি পারফেক্ট, মানে তুলনাটা তোমাদের মধ্যে কিন্তু উনি প্রচণ্ড রকমের করছে। মানে থার্ড পার্টি এখানে আছে, কিন্তু থার্ড পার্টির প্রতি কোনো প্রায়োরিটি উনি দিচ্ছেন না। ইভেন আজকে সকালে তো কোনো প্রায়োরিটি লিস্টেই উনি আর নেই। তো ভীষণ ভালো লাগলো যে উনি কিন্তু অনেকটা ওনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, লাস্ট কিন্তু দেখে নেব আজকে লাস্ট দেখব তোমাদের সম্পর্কটার জন্য ঈশ্বর কি কোনো রকম ব্লেসিংস দিচ্ছে। ঈশ্বর কি তোমাদের এই রিলেশনশিপটার জন্য কোনো রকম কোনো ব্লেসিংস কি দিচ্ছে, দেখি কোনো রকম কি কোনো ব্লেসিংস কি দিচ্ছে। চলো ইন্ডিয়ান ট্যারট ডেক থেকে দেখব। উল্টো হয়ে গেছে, দাঁড়াও, সব উল্টো ধরে ফেলেছি আমি ডেকটাকেই উল্টো ধরে ফেলেছি, সরি সরি। আমি আরেকবার সাফল করে নেব, ঠিক করে নিয়ে দেখে নেব কোনো ঈশ্বর কি তোমাদের এই সম্পর্কটাকে ব্লেস করছে। ঈশ্বর কি তোমাদের সম্পর্কটাকে ব্লেস করছে, দেখে নি। ওরে বাবা, অবশ্যই করছে। দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে, অবশ্যই করছে। দেখো, স্বয়ং বিষ্ণু, স্বয়ং শ্রীকৃষ্ণ তোমাদের কিন্তু ব্লেস করছে। বুঝতে পেরেছো যে এই সম্পর্কটা, আমি বলবো দুটো কথা, যে উঠে দাঁড়াতে চলেছে। মানে এই সম্পর্কটা হয়তো কখনো এমন হয়েছিল যে প্রায় শেষের পথে চলে গিয়েছিল, সেই জায়গা থেকে মাথা তুলে দাঁড়াতে চলেছে। এবং শুধু মাথা তুলে দাঁড়াচ্ছে না, এই সম্পর্কটা পরিপূর্ণতা পেতে চলেছে। ঈশ্বর বলছে, স্বয়ং শ্রী বিষ্ণু বলছে যে এই সম্পর্ক পরিপূর্ণতা পেতে চলেছে। তো তোমাকে একদম নিশ্চিন্ত মনে শুধু ম্যানিফেস্ট করে যেতে বলছেন, যে তুমি তোমার সমস্তটা দিয়ে তুমি তাকে ম্যানিফেস্ট করো, আর নিজে যেটা চাইছো সেটা শুধু ঈশ্বরকে জানাতে থাকো, প্রকৃতিকে জানাতে থাকো। তোমার মনের ইচ্ছা ঠিক তিনি পূর্ণ করবেন। দেখো এখানে এসে গেছে পেজ অফ শোর্টস। তো যে প্রবলেম ছিল, যে তোমাদের মধ্যে হয়তো সম্পর্কটার মধ্যে অনেকটাই নেগেটিভিটি এসে গিয়েছিল, সেই নেগেটিভিটি স্বয়ং বিষ্ণু নিজের হাতে দমন করছে। বুঝতে পেরেছো? স্বয়ং বিষ্ণু তোমাদের ব্লেস করছে, স্বয়ং বিষ্ণু নিজে হাতে সেই নেগেটিভিটিকে দমন করে পজিটিভিটিতে তোমাদেরকে আলোকিত করতে চলেছে। তো খুব ভালো লাগলো বন্ধুরা, খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর ভিজুয়ালাইজ করতে থাকো, ম্যানিফেস্ট করতে থাকো। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আমার টুম্পা মালাকার চ্যানেলে রাত্রিবেলায় কারেন্ট ফিলিংস নিয়ে। অবশ্যই দেখো। তো আজকের মতো সবাইকে গুড বাই।